আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখাবো যে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলারের যে বিষয়টা, সেটা নিয়ে। তো আপনারা কিন্তু অনেকেই আগ্রহে আছেন যে কবে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা প্রকাশ করা হতে পারে বা কবে প্রকাশ করা হবে? এই বিষয়টা নিয়ে কিন্তু প্রায় অনেকের মধ্যেই কনফিউশন। কারণ এইটাতে হচ্ছে সকলে আবেদন করতে পারবে। এটাতে এইচএসসি পাশেও আবেদন করা যায়। তো অনেকে কিন্তু এই এনটিআরসির জন্যই আগ্রহে আছেন। এই সার্কুলারটা কবে প্রকাশ হবে, কবে প্রকাশ করা হবে। তো অলরেডি এনটিআরসি কিন্তু একটা ডেট কিন্তু দিয়ে দিছে। তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব বা আপনাদেরকে আমরা জানায় দেওয়ার চেষ্টা করব যে কবে এই ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা প্রকাশ করা হতে যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আমরা দেখব A to Z আপনি দেখবেন শেষ পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখেন তো ইনশাআল্লাহ আশা করি আপনি এই সার্কুলারটা কবে প্রকাশ করা হবে এবং যে কি নীতিমালায় পরীক্ষা হবে এই বিষয়টা আপনি জানতে পারবেন। তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো তার আগে আমি বলে নিই অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। এম আর রাহিয়ান হাসান যে চ্যানেলটা এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি সার্কুলারগুলো আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি। পাশাপাশি কিন্তু এই চ্যানেলের মধ্যে ১৯তম শিক্ষক নিবন্ধন, তারপরে হচ্ছে প্রাইমারি শিক্ষক, সহকারী শিক্ষক এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত আপলোড দেওয়ার চেষ্টা করি বা আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। তো অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো যাই হোক এটা কিন্তু আমরা প্রথমেই দেখে দেব যে এটা নভেম্বরের ১ম সপ্তাহেই কিন্তু ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা প্রকাশ হবে। ১ম সপ্তাহেই প্রকাশ হবে। এর আগেও একটা ডেট দিয়েছিল এনটিআরসি। আসলে এই এনটিআরসি বারবার ডেট দেয় আবার তারা বেশ কিছু নীতিমালা পরিবর্তন করে। তো এই পরীক্ষার নীতিমালা এইবার নিয়ে মোট ৩ বার পরিবর্তন করা হয়েছে। কিভাবে পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষা হবে এইটা ৩ বার। এইটা নিয়ে ৩ বার ৪র্থ পর্যায়ে যাবে। যদি আবার কোনো চেঞ্জ হয় ৪র্থ বার হবে। তো তারা বারবার পরিবর্তন করে আবার তারা বারবার ডেট দেয়। যার কারণে কিন্তু আবার ডেটটা পিছিয়ে যায়। তো সর্বশেষ যেটা আমরা আপডেট পেয়েছি বা তারা কিন্তু এনটিআরসি দিয়েছে যে ১৯তম শিক্ষক নিবন্ধন আগামী মাসের অর্থাৎ হচ্ছে এইটা হলো অক্টোবর মাস। তো এইটা হলো আ নভেম্বরের ১ম সপ্তাহেই কিন্তু আপনারা এনটিআরসির ১৯তম শিক্ষক নিবন্ধন যে সার্কুলারটা এইটা আপনারা পেয়ে যাবেন। তো এইবার কিন্তু শূন্যপদের সংখ্যাটা এর আগের থেকে কিন্তু দ্বিগুণ। ঠিক আছে? তো এইবার হচ্ছে আমরা দেখব যে বিষয়টা আগামী সার্কুলারে শূন্যপদ থাকবে ৮০ থেকে ৯০ হাজারের বেশি। কারণ ১৮তম যে শিক্ষক নিবন্ধন ছিল আপনারা জানেন। যারা আবেদন করছিলেন তো ওইখান থেকে কিন্তু অনেকেই কিন্তু চান্স পায় নাই বা অনেকেই নেওয়া হয় নাই। ভাইবার থেকেও কিন্তু অনেকে আউট হয়ে গেছে। এই বিষয়গুলো কিন্তু আপনারা জানেন। তো এই হলো বিষয়। তো আগামী সার্কুলারের শূন্যপদ থাকবে ৮০ থেকে ৯০ হাজারের বেশি। কারণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ রয়েছে ৫৮ হাজার। যদি এই ১৮তম নিবন্ধনে যদি এই ৫৮ হাজার পূর্ণ হতো তাহলে কিন্তু এইবার আপনারা নতুন করে যে শিক্ষক নিবন্ধনের সার্কুলারে এটাতে ২০ থেকে ৩০ হাজার থাকতো। কিন্তু আ আগের যে ষষ্ঠতম যেটা ১৮তম নিবন্ধনে কিন্তু আপনার ৫৮ হাজারের মতো বেশি শূন্যপদ ফাঁকা ছিল। যার কারণে কিন্তু এবার ৮০ থেকে ৯০ হাজার নিয়োগ দেওয়া হবে। তো এইবার কিভাবে নিবে সেটাও আমরা দেখব এখান থেকে। সেগুলো ১৯তম নিবন্ধনে যোগ করে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ ১৮তমতে যে সকল শূন্যপদ ছিল সেই শূন্যপদগুলো ১৯তমতে কিন্তু এড করে একত্রে করা হবে। তো এইবার হচ্ছে সবাই আবেদন করবেন। অবশ্যই আবেদন করবেন। এবার যদি আপনি একটু ভালো প্রিপারেশন নেন আশা করা যায় আপনি ইনশাআল্লাহ একটা ভালো কিছু রেজাল্ট আসতে পারে। তো নতুন নিয়মে নিবন্ধন এবার কিন্তু নতুন নিয়ম করা হয়েছে। সো নতুন নিয়মটা আমরা একটু দেখার ট্রাই করব। আগের মতো থাকবে না ১৯তম শিক্ষক নিবন্ধনের যে নাম বা নাম হবে শিক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা জানেন যে এটার নীতিমালা যে কতগুলো পরিবর্তন করা হয়েছে। তো যারা শিক্ষক তারাই শুধু জানে। তো আপনার হচ্ছে এনটিআরসির আগের যে নীতিমালা বা নিয়ম ছিল তার ৮০% পরিবর্তন করা হয়েছে। স্কুল পর্যায়ে যেমন কমিটি নিয়ে কিন্তু একদম কমিটির পুরো নিয়ম নীতিগুলোই চেঞ্জ করে দেওয়া হয়েছে। আ এলাকার যে সভাপতি, সেক্রেটারি এই বিষয়ে তাদের হাতে যে ক্ষমতা বল এগুলো কিন্তু আর কিছুই নাই। ঠিক আছে? এখন কিন্তু সরাসরি কিন্তু এনটিআরসি নিয়োগ দিবে। এনটিআরসি প্রধান শিক্ষক করে দিবে। সবকিছু এনটিআরসির হাতেই এখন। তো এই বিষয়গুলো কিন্তু তারা চেঞ্জ করতেছে। নিয়োগের মধ্যেও তারা বারবার চেঞ্জ করতেছে। যার কারণে কিন্তু কয়েকদিন পর এইটা চেঞ্জ হচ্ছে, ওইটা চেঞ্জ হচ্ছে। আমরা কিন্তু শুধুমাত্র আপডেট পাচ্ছি। তবে সর্বশেষ আপডেট যে ১৯তম শিক্ষক নিবন্ধন এটা নভেম্বরের ১ম সপ্তাহেই দেওয়া হবে। তো কি নীতিমালা এখান থেকে আমরা দেখব, কিভাবে পরীক্ষার মানবন্ধন থাকবে এই বিষয়টা আমরা দেখব। জাস্ট একটু শেষ পর্যন্ত দেখেন যে আগের মতো থাকবে না ১৯তম শিক্ষক নিবন্ধনের নাম। নাম হবে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদনের বয়সসীমা হচ্ছে ৩৫ বছর। ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আপনারা জানেন যে প্রাইমারি প্রধান শিক্ষক পদেও কিন্তু আবেদন চলছে ১১২২ জনের। ওইটাতে কিন্তু ৩২ বছর পর্যন্ত। কিন্তু ১৯তমতে ৩৫ বছর পর্যন্ত আবেদন করবেন। যাদের বয়স হচ্ছে
35 অর্থাৎ আবেদনের দিনও যদি আপনার 35-এর ভিতরে থাকে তবুও আপনি আবেদন করতে পারবেন। একেবারে সুবর্ণ একটা সুযোগ। এইবার কিন্তু অবশ্যই আপনাদের যাদের বয়স আছে অবশ্যই আপনারা আবেদন করবেন। এটাই হচ্ছে শেষ সুযোগ। কারণ এইবার যত নিয়োগ মানে যে পদসংখ্যাটা নিবে আরকি শূন্য পদে, এরপরে কিন্তু এটা আর থাকবে না। এটাই হচ্ছে একটা বড় চান্স হতে পারে আপনার। তো আবেদনের হলো বয়স সীমা হচ্ছে 35 বছর। শিক্ষাগত যোগ্যতা স্কুল পর্যায়ে একে হচ্ছে অনার্স সমমান, অর্থাৎ অনার্সেও আপনি আবেদন করতে পারবেন, ডিগ্রিতেও আবেদন করতে পারবেন। ফাজিল যারা আছে মাদ্রাসা থেকে তারাও কিন্তু আবেদন করতে পারবেন। যার যে পর্যায়ে আরকি সেই পর্যায়ে আবেদন করবেন। স্কুল পর্যায়ে 2 তে এইচএসসি পাশেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যেটাকে অনেকেই এটা বোঝে না আরকি, স্কুল পর্যায়ে 2 এর এইচএসসির ইবতেদায়ী শাখাটা। তো এটা হচ্ছে আপনার আলিয়া মাদ্রাসা যেগুলো আছে আপনারা জানেন, দেশের প্রতিটি জেলা উপজেলায় তো আছে আলিয়া মাদ্রাসা। এই আলিয়া মাদ্রাসার ইবতেদায়ী একটা শাখা আছে পঞ্চম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ 1 থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, ঠিক আছে? তারাই হচ্ছে এইচএসসি পাশে আবেদন করতে পারে। তো ওই যে ওই পঞ্চম শ্রেণী পর্যন্ত যে শিক্ষক, ওই শিক্ষকের আরকি এইচএসসি। তো যারা নতুন তাদের জন্য আরকি বললাম এটা। অনেকেই নতুন যারা তারা বিষয়টা না অনেকেই কমেন্ট করে থাকেন। তো প্রশ্নের মানবন্টনটা কিভাবে হবে যদি আমরা একটু বলি। তো এইবার প্রশ্নের মানবন্টনে থাকবে বাংলাতে 25 মার্ক, ইংরেজিতে থাকবে 25 মার্ক, এরপরে হচ্ছে সাধারণ জ্ঞানে 25 মার্ক এবং গণিতে হলো 25 মার্ক। এই হলো মোট 100 সাবজেক্টে কিন্তু আপনার পরীক্ষাটা হবে। তারপরে যদি আমরা এখান থেকে দেখি, মোট 200 নাম্বারের প্রিলিমিনারি হবে। তো এর আগের যে সিস্টেমটা দেখেন, প্রথমে আপনাকে কি করতে হতো? প্রথমে প্রিলি দিতে হতো, মানে এমসিকিউ, তারপরে আবার হচ্ছে লিখিত, তারপরে মৌখিক, তারপরে ভাইবা, মানে ধাপ কিন্তু অনেকগুলো ছিল। কিন্তু এবার কিন্তু সিস্টেমটা একেবারেই ভিন্ন। যত লোকও নিবে এবার, শূন্যপদের সংখ্যাও বেশি, আবার আপনার প্রসেসটাও কিন্তু সহজ করে দিয়েছে। এই দেখেন আপনি হচ্ছে পরীক্ষার কেন্দ্রে প্রথমে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি আবেদন করবেন। ফার্স্ট স্টেপে আপনি আবেদন করলেন, তারপরে কি করবেন? আপনার পরীক্ষা দিতে যাবেন, ডাইরেক্ট 200 নম্বরের পরীক্ষা দিবেন আপনি। একবারে ডিরেক্ট 200 নম্বরের পরীক্ষা দিবেন। আবেদন মনে করেন এতটুকু আপনি, ডায়াগ্রাম এটা, এতটুকু আপনি আবেদন করলেন, আপনি এতটুকু উত্তীর্ণ হইলেন। 200 নম্বরের প্রিলিমিনারি দিলেন, আপনি এতটুকু উত্তীর্ণ হইলেন। আপনি এই যে এতটুকু, এই যে এটা হচ্ছে এতটুকু আপনি ডিরেক্টলি উত্তীর্ণ হলেন। ঠিক আছে? যেটা আগে ছিল মনে করেন এই যে এতটুকু, এতটুকু। তো পুরোটাই আপনি উত্তীর্ণ হইলেন। তারপরে আপনি ভাইবা দিলেন। ভাইবা দিলে আপনার এই পুরোটাই আপনি উত্তীর্ণ হয়ে গেলেন। একেবারেই সহজ প্রসেস। শুধুমাত্র প্রিলি দেওয়া মানে আপনার 95% বা 90% আপনি উত্তীর্ণ হওয়া। অর্থাৎ 200 নম্বরের মধ্যে এখানে আপনার যে পরীক্ষা হবে, এই পরীক্ষাতেই কিন্তু আপনার বিষয়টা নির্ধারণ করবে। আপনি টিকবেন, আপনার কিন্তু এখানে ভাগ্যের কিন্তু 80% 90% এখানেই কিন্তু আ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এইজন্য আপনারা প্রিপারেশনে, তো এখান থেকে আমরা যদি একটা বিষয় বলি, দেখেন প্রথমত যারা 18 থেকে 22 থেকে 32 বছর বা 18 থেকে 32 বছর, তো তারা করবেন কি, তারা কিন্তু যদি এইবার ভালো করে প্রিপারেশন নেন, আপনারা কিন্তু এখনো পর্যন্ত 20 তারিখ পর্যন্ত আপনার প্রাইমারি প্রধান শিক্ষক পদে সার্কুলারের আবেদন আছে। আপনারা যদি এটাতে আবেদন করেন, পাশাপাশি যদি আপনার 19তম শিক্ষক নিবন্ধনে আবেদন করেন, তারপরে কিন্তু দেখবেন সামনের মাসেই কিন্তু আপনার সহকারী শিক্ষক পদে প্রাইমারি ওইটাতেও কিন্তু সার্কুলার পাবেন। অর্থাৎ 3টা কিন্তু বড়, বড় সার্কুলার আপনার একসঙ্গে পেয়ে যাচ্ছেন 2 মাস 1 মাসের কম বেশি। তো এই ক্ষেত্রে আপনি যদি প্রিপারেশন নেন, একটা দিক থেকে একটার যদি প্রিপারেশন নেন এই সময়, তে আপনি 3টাতে আবেদন করে 3টা দিয়ে পরীক্ষা দিতে পারবেন। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আবেদনগুলো করতে, এবং যখন 19তম শিক্ষক প্রকাশ করা হবে নভেম্বর মাসে, ওটাতে আবেদন করবেন। এখনো সময় আছে, আপনারা আ প্রাইমারি প্রধান শিক্ষকে আবেদন করবেন। পাশাপাশি সহকারীতে আবেদন করবেন। 3টা দিয়ে আবেদন করবেন। তো এখান থেকে হলো বিষয়। তবে সবথেকে সহজ প্রসেস হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হওয়া। ঠিক আছে? প্রিলিটা যদি আপনারা ভালোভাবে দিতে পারেন, এই আ এক বসায় যদি আপনি পুরোপুরি 200 নম্বরের মার্কে যদি আপনি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারেন, এখানে কিন্তু আপনার হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তো এই হলো বিষয়। তো অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আপডেট পাওয়া মাত্রই, সার্কুলার প্রকাশ করা মাত্রই এই চ্যানেলে আমরা ভিডিও আপলোড দেব। আপনারা জানতে পারবেন। এছাড়াও যদি কোনো কমেন্ট বা কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করতে পারেন। আ আমরা কিন্তু সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম সার্কুলারগুলো জানতে পারবেন আপনি, এবং যেকোনো অধিদপ্তরের সার্কুলার এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।